স্মার্ট বাংলা। 5 ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন ওবায়দুল কাদের। সম্প্রতি এই ঘটনার তোলপাড়ের পর এবার সামনে আসলো এক চাঞ্চল্যকর তথ্য। তবে এই ঘটনা আসলে কতটা সত্য বা মিথ্যা কেউ জানতে পারেনি। এবার ওবায়দুল কাদেরকে নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য জানা গেল। ওবায়দুল কাদের নাকি দেশে ফিরছেন। এই খবর আসলে কতটা সত্য এবং কোন দেশে বর্তমানে অবস্থানে রয়েছে ওবায়দুল কাদের এবং ওবায়দুল কাদের ছাত্র আন্দোলনের সময় আসলে কি 5 ঘন্টা বাথরুমে লুকিয়েছিল, এই ঘটনা কতটা সত্য তা জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় একটি ফ্লাইটে ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন ওবায়দুল কাদের। তবে এই খবর আসলে 2024 সালের। জানা গেছে ওবায়দুল কাদেরের হৃৎপিণ্ডে 3টি ব্লক ধরা পড়লে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার বাইপাস সার্জারি করা হয়। এরপর থেকেই নিয়মিত বিরতিতে তাকে সিঙ্গাপুরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়। জানা গেছে এটা 2024 সালের খবর। এবার আসা যাক, সত্যি কি 5 ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন ওবায়দুল কাদের? সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর তথ্য। ওবায়দুল কাদের 5 ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি নাকি নিছক রাজনৈতিক গুজব? আজ আমরা যাচাই করব আসল সত্য। ফেসবুকে একাধিক পেজ, টিকটক ভিডিও এবং ইউটিউব চ্যানেল দাবি করছে বিক্ষোভের সময় ভয় পেয়ে ওবায়দুল কাদের বাথরুমে লুকিয়েছিলেন। কে বলছে এটা নাকি ঘটেছে বিএনপির মিছিল চলাকালে। কিন্তু এই দাবির কোনো ভিডিও ফুটেজ নেই, কোনো ছবি নেই, এমনকি নাম প্রকাশযোগ্য নির্ভরযোগ্য উৎসও নেই। দৈনিক প্রথম আলো, বিডি নিউজ 24, চ্যানেল আই, ডেইলি স্টার, কোনো বড় গণমাধ্যমে এই ঘটনার কোনো রিপোর্ট পাওয়া যায়নি। সরকারি দলের পক্ষ থেকেও এমন কোনো বিষয় স্বীকার বা ব্যাখ্যা দেওয়া হয়নি। এই খবরের কোনো ভৌত প্রমাণ নেই। এটি নির্ভরযোগ্য কোনো উৎসে প্রকাশিত হয়নি এবং সম্ভাব্য বেশি এটি রাজনৈতিক ট্রল বা গুজব ছড়ানো শুধু একজন নেতার সম্মান নষ্ট করে না, এটি সমাজে বিভ্রান্তি ছড়ায়। তাই কোনো খবর বিশ্বাস করার আগে যাচাই করুন। মনে রাখুন, যাচাই ছাড়া প্রচার নয়, গুজব নয়। সত্যের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন।